ওসমান হাদির রুহের মাগফিরাত, তার শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, এরপরে ইনশাআল্লাহ আমরা একটু ভারাক্রান্ত। এখন আমাদের বাংলাদেশে একটা পরিবর্তনের যে সূচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। যে সকল তরুণ যুবকদের ত্যাগ, কোরবানি, যাদের সচেতনতা, যাদের চেতনা এবং যাদের জজবার উপর ভিত্তি করে সেই অগ্রণী কাফেলার একজন সম্মুখ যোদ্ধা, জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি, আমরা সকলেই নাম জানি। গত শুক্রবার দিন আততায়ীর গুলিতে আহত হওয়ার পর আজ কিছুক্ষণ আগে তিনি শাহাদাত বরণ করেছেন। একজন যুবক, জেনারেল শিক্ষায় শিক্ষিত, কিন্তু দেশ, জাতি এবং আলেম সমাজ, ইসলামের প্রতি তার যে দরদ, মমতা, যে সাহসিকতা, আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং ইসলামী চেতনার শত্রু দুশ্মনদের মোকাবেলায় তার যে বীরত্বপূর্ণ ভূমিকা, এটা আমরা মনে করি, আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে আরো বেশি আন্দোলিত করবে এবং বাংলাদেশ থেকে ইসলামের দুশ্মনদেরকে ঝেঁটিয়ে বিদায় করার ক্ষেত্রে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই আক্রমণের মধ্য দিয়ে এদেশের যে সাহসী তরুণ প্রজন্ম ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে, সিনা টান করে ময়দানে যারা দাঁড়িয়ে যায়, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চায়, তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের এই যে নতুন একটা সম্ভাবনা জেগে উঠেছে, আমরা এটা নিয়ে আশাবাদী যে ইনশাআল্লাহ অনেক কোরবানি স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, সবকিছুর পরেও ইনশাআল্লাহ এই জাগরণ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছবে এবং সফলতা লাভ করবে। আমরা আমাদের এই প্রজন্মের বীর যোদ্ধা, আমাদের ভাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন, আপনজন যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম ভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ভাই, আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে, একটা শোক সংবাদের মাধ্যমে। আমাদের ভাই, বাংলাদেশের অকুতোভয় বীর সৈনিক, আগামীর বাংলাদেশী যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ, আরেকদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন। যে জাতি শাহাদাত বরণ করতে শিখে, যে জাতির যুবকেরা দেশের জন্য, জাতির জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য জীবন দিতে শেখে, সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি দাবায় রাখতে পারে না। আমাদের ভাই শহীদ হয়ে গেছেন, আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে না নাই? বলেন আছে না নাই? বসেন বসেন,
খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে, আপনারা বসেন, দাঁড়া আছেন একটু বসেন। সবাই একবার করে সূরা ফাতিহা পড়ি। শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত, তার শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, জান্নাতে উঁচু মর্যাদা দান করেন। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপরে ইনশাআল্লাহ আমাদের মুহতারাম মুআজ্জাজ মেহমান, বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আমার মুহতারাম বড় ভাই, জামিয়া রহমানিয়া আরাবিয়ার স্বনামধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ হযরত তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ তিনি দোয়া করবেন। এই দোয়া করে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠবেন না। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে থাকেন, হুজুরের কথা শুরু হবে ইনশাআল্লাহ।